বাচ্চাটা হলো হসপিটালে, ইসলামী ব্যাংক হসপিটালে। শুধু তাকে প্রথমবার একবার দেখলাম আর চলে গেলাম। 2.5 বছর পরে তারপরে ফিরে আসলাম। ঘর ছাড়া করে দিয়েছে। আমরা কি চোর ডাকাত? যারা চোর ডাকাত তাদেরকে তোমরা শেল্টার দিয়েছো। শুনে রাখো, তোমাদের ঘরে চোর আর ডাকাত আর চিনাখোর, বদমাইশ, মদখোর, হারামখোর, বাবাখোর, ইয়াবাখোর এই ছাড়া আর অন্য কিছু জন্মাবে না, ঠিক না? কারণ এদেশের যারা মসজিদের ইমামদেরকে এভাবে যারা নির্যাতন করেছে, যারা অপমান করেছে, আমার সঙ্গে পড়তো আমার এক ক্লাস ফ্রেন্ড আমাকে বলছে, মামা আমাকে একটা চড় মেরেছে, আমি আধা ঘন্টার ভিতরে চোখে দেখতে পাই নাই। একটা চড় মেরেছে আমার সঙ্গে। আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমার সুপার গত 4 দিন 5 দিন আগে আমার মোটরসাইকেলে বসে আছে পিছনে। আমি একটা কথা বলছি, উনি শুনতে পান নাই। আমি বললাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? বলছে, আপনি জানেন না আমাকে মেরে যে কানের তালা ফাটিয়ে দিয়েছিল, আপনার মনে নাই? আমি বললাম, না, আমি ভুলে গিয়েছি। একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার সুপার তাকে মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছে। এই হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, ঠিক না? কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেওয়া হবে। এত বড় লম্বা লম্বা লেকচার সেদিনকে আর দেবার সুযোগ পাবা না। মুখটা বন্ধ করে দেওয়া হবে। এই হাত কথা বলবে, পা কথা বলবে। কোরআনের পাখিদের বিরুদ্ধে হাত দিয়ে কারা বড় বড় বান্ডেল বানাইছিলাম, কারা এই ধরনের কথাগুলো লিখে লিখে আল্লাহর কোরআনের পাখিদের বিরুদ্ধে এমন ভাবে তোমরা নথি তৈরি করেছিলে, মিথ্যা নথি। অথচ যারা অপরাধী তাদেরকে তোমরা সাপোর্ট দিয়ে, তাদেরকে তোমরা পক্ষ অবলম্বন করে তাদেরকে সাহস যোগাইছো অপরাধ আরো বেশি করানোর জন্য। অতএব আল্লাহর আদালতে এই হাত সেদিনকে তোমাদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আপনার কি আদালতে বলার কিছু নাই? আপনার পক্ষে কোনো উকিল নাই? আপনার পক্ষে জেরা করার মতো কোনো মানুষ নাই? হাসি মুখে, প্রস্ফুটিত হাসি মুখে বললেন, আমার পক্ষে কেউ নাই, আমার পক্ষে শুধু একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল কাদের আওদা বুঝতে পেরেছে, যারা কোরআনের কর্মী তারা পৃথিবীর কারোর সাহায্য নেয় না, তারা একমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সাহায্যের মালিক মনে করে। আব্দুল কাদের আওদা সমস্ত নথিগুলো উল্টালেন, পাল্টালেন, দেখলেন সবকিছু। দেখার পরে লম্বা করে একটা ডেট দিলেন পরবর্তীতে কোর্টে আনার জন্য। পরবর্তীতে কোর্টে আসবে, লম্বা করে ডেট দিয়ে দিলেন। এই জায়গায় কোর্ট মুলতবি ঘোষণা করে দিয়ে আস্তে করে ওখান থেকে চেয়ার থেকে নেমে গেলেন। চেয়ার থেকে নেমে যে এজলাসের ভিতরে চলে গেলেন, একটা দরখাস্ত লিখলেন প্রধান বিচারপতি বরাবর অথবা ডিসি বরাবর একটা দরখাস্ত লিখলেন। দরখাস্তর ভিতরে লিখেছেন, আমি আব্দুল কাদের আওদা, আমি আমার এই চেয়ার থেকে আমি অব্যাহতি নেওয়ার জন্য, স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার জন্য আমি এই দরখাস্ত আপনার কাছে প্রেরণ করলাম। দয়া করে আমাকে এই চেয়ার থেকে অব্যাহতি দেবেন, এটাই আমি আশা করতেছি। আদালতের বিচারপতির চেয়ার থেকে অব্যাহতি নিলেন। আস্তে আস্তে করে ডেটটা মনে রেখে দিয়েছেন। আব্দুল কাদের আওদা তিনিও কিন্তু লয়ার, তিনি কিন্তু আইন বিশেষজ্ঞ, আইনের উপরে উচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, এই জন্য এই চেয়ারে বসতে পেরেছেন। আব্দুল কাদের আওদা চলে গেলেন, এই সমস্ত কাগজপত্রগুলো চলে নিয়ে আস্তে করে বাড়িতে চলে গেছেন। নির্দিষ্ট তারিখে আসামি এটা হাজিরি করা হয়ে গিয়েছে। অপর প্রান্তে কালো পোশাক দাঁড়িয়ে সমস্ত কার্তিক মাসের কুকুরগুলো এসে আস্তে করে দাঁড়িয়ে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআনের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য সব দাঁড়িয়ে গিয়েছে, হাসাহাসি করতেছি, তার পক্ষে কেউ নাই। কিন্তু দেখা গেল বিচারক নতুন যখন বসে গিয়েছে চেয়ারের ভিতরে, পিছন দিক থেকে দূর থেকে কে যেন একটা কালো পোশাক পরে আস্তে 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 করে হেঁটে আসতেছেন। তিনি আর কেউ নন, তিনি গতদিন যিনি বিচারকের চেয়ারে ছিলেন, আজকের তিনি কালো পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষে জিরা করার জন্য আজকের কোর্টে চলে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুল কাদের আওদা। আমার মুসলমান ভাইরা, ঈমান অত সহজ নয়, ঈমান অত্যন্ত কঠিন, ঠিক না? এত কিছু হয়েছে, অনেক মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হব্বাওয়ালা আছে, তারা একটি কথাও সেদিন জবাব দিয়ে বের করে না। চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, এই জন্য, ঠিক না? ভিক্ষা করে খাইতে পারো না, ভিক্ষা করে খাও, এমনি তো ভিক্ষা করে চেটে বুঝে খাও। অর্থাৎ সত্য কথা যদি জবান দিয়ে না বলতে পারো, থালা নিয়ে রাস্তায় যে বসে পড়ো, তাও তোমার সম্মান ইজ্জত বাঁচবে। কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যদি কথা না বলো, শুনে রেখে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে বোবা শয়তান হিসেবে তোলা হবে, ঠিক না? আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন আসলেন, এই উকিলরা খুব খুশি, আজকে স্যার আমাদের সাথেই দাঁড়াবে, কি ঠিক কিনা বলেন? কারণ উনি তো আমাদেরই লোক ছিলেন গত তারিখ পর্যন্ত। কিন্তু আব্দুল কাদের আওদা আস্তে আস্তে করে এসে কোর্টের ভিতরে আল্লাহর দ্বীনের মুজাহিদের পাশে দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষে এমন সুন্দরভাবে যুক্তিপত্র উপস্থাপন করলেন, কাগজপত্র উপস্থাপন করলেন। কারণ যে নথিগুলো তাদের কাছে নাই, সে নথিগুলো আব্দুল কাদের আওদার কাছে আছে, ঠিক কিনা? সব নথি উপস্থাপন করলেন। এত সুন্দর করে যখন উপস্থাপন করেছে, বিচারক দেখতে পেলেন এই নথি উপস্থাপন করার পরে এই আল্লাহ দ্বীনের মুজাহিদের পক্ষে রায় দেওয়া ছাড়া তার বিরুদ্ধে রায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। কিন্তু উপরের থেকে তো সিগন্যাল দিয়ে দিয়েছে তার পক্ষে যেন রায় না দেওয়া হয়, ঠিক কিনা? সব সিগন্যাল তো পশ্চিম এলাকা থেকে আমাদের কাছে আসে। পশ্চিম দিক থেকে যে সিগন্যাল দিবি, ওই সিগন্যালের বাইরে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ আপনারা দেখেছেন সমস্ত জায়গায় তারা বলেছে ভারতের বিজয় মানে আমাদেরই বিজয়, আমাদেরই বিজয় মানে ভারতের বিজয়, ঠিক কিনা? মন্ত্রীর কথা দিয়ে ফস করে বেরিয়ে গেছে, ফস করে, আর সাংবাদিকরা সেটা খট করে ধরে ফেলেছে। একজন বাংলাদেশের স্বাধীন দেশের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতে পারে, আমার মনে হয় ক্লাস 2 একটা বাচ্চাও এরকম বাজে একটা কথা তার জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আব্দুল কাদের আওদা যুক্তি তর্ক উপস্থাপন করলেন। বিচারক বিরুদ্ধে রায় দেওয়ার মতো ক্ষমতা রাখতেছেন না, তাই তিনি উপরে সিগন্যাল যেহেতু আছে, বিচারের রায় ওই দিনকে দিলেন না, আবার নেক্সট টাইম দিয়ে দিলেন যে পরবর্তী ডেটে এই বিচারের রায় ঘোষণা করা হবে। এই বলে তিনি ঘোষণা দিয়ে দিলেন। এবার শুরু হয়ে গেল দেন দরবার। আব্দুল কাদের আওদার কাছে বলা হলো, আপনি কি চান? আইনমন্ত্রী, তাই দেওয়া হবে। কি চান? আল্লাহর নবীকে এই কথাই বলা হয়েছিল, কোরআনের পাখিকে এই কথা বলা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূলকে কাফেররা বলেছিল কালেমার দাওয়াত বন্ধ করবেন, বিনিময়ে কি চান? গাড়ি চান, বাড়ি চান, সুন্দরী সুন্দরী নারী চান? ইউনিভার্সিটিতে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে বানানো হবে, শুধু একটাই কথা, এখানে যেন কোনো ছাত্র
আজান হলে নামাজে না যাইতে পারে, যেন কোরআন তেলাওয়াত না করতে পারে, হাদিস যেন না পড়ে। এই একটাই শুধু তোমাদের সতর্ক করে দিলাম। বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ে যত সুন্দরী নারী আছে সব তোমাদের কাছে সরবরাহ করা হবে। প্রয়োজনে কন্ডম সব আমরা ফ্রি কিনে দিয়ে দেব, বস্তা বস্তা তোমাদের রুমের ভিতরে রাখবা। তারপরেও যেন কালেমার দাওয়াত এই ঢাকা বিশ্ববিদ্যালয়